এই দাঁড়াও, এই দাঁড়াও, ওয়েলকাম ব্যাক টু হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুক পেজ। আমরা কিন্তু আরো একবার চকপাটলা হাই স্কুল মাঠ থেকে সরাসরি চলে এলাম লিগ কাম নকআউটের প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ। আজ সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা এবং অপরদিকে যারা আছে তারা জয়গ্রাম আমরা সবাই। একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখছি, কারণ মাঠে আজ সোহান আছে। অনেকেই কমেন্ট করছিল সোহান কবে খেলবে, আজ কিন্তু মাঠে সোহান এসছে, ইরফান আছে। একটা জমকালো ম্যাচ হতে চলেছে। লাল জার্সিতে যারা খেলবে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, আর মাঠে দর্শক এই মুহূর্তে প্রচুর দর্শক, কারণ খেলা শুরুর আগে থেকেই কিন্তু আমরা মাঠে প্রচুর দর্শক উপস্থিতি দেখছি। প্রতিদিন হাজারো দর্শক এই মাঠে উপস্থিত থাকে একেবারে মাঝমাঠ বরাবর। সেখানে কিন্তু দুই রেফরির সমন্বয়ে দুই ক্যাপ্টেনে চলে এসছে, টস পর্ব চলছে। রেফরি হিসেবে রাজু মোল্লা এবং রুহুল আমিন গাজী। এই মুহূর্তে টস পর্ব শেষ হলো, তবে সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। অপরদিকে আমরা যারা আছে সেখানে কিন্তু আমরা শান্তনুকে দেখছি, কারিবুলকে দেখছি। টিম খুব খারাপ হবে না, শান্তনু আছে, কারিবুল আছে, আরিফ আছে। চলো, একটা টসের মধ্যে কিন্তু সাইড চেঞ্জ হয়ে গেল। তো অপরদিকে লাল জার্সিতে যারা আছে তারা সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। তো আজ কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। ইরফানের হেয়ার কাটিংটা চমৎকার হেয়ার কাটিং হয়েছে আজ। ইরফান এই মুহূর্তে বেঙ্গল টিমে খেলছে। হয়তো শুনতে খুব একটা মানে কি বলবো, শুনতে হয়তো অন্যরকম লাগতে পারে যে এই মাঠে কালকে খেলে গেল ছোটখাটো যে চেহারার যে ছেলেটা খেলছিল সে কিন্তু মোহনবাগান জুনিয়রে খেলে, মাইকে বলছিল। এবং তার খেলাটা কিন্তু শেষ লগ্নে এসে আমরা এমন খেলা দেখেছি যে অনবদ্য কিছু খেলা ছিল তার পারফরমেন্স, যেটা দেখে সত্যি মনে হয় যে মোহনবাগান জুনিয়রে এই ধরনের প্লেয়ারই হয়তো যোগ্য প্লেয়ার। চলো শুরু হচ্ছে আজকের গ্রুপ লিগের ষষ্ঠ ম্যাচ। আজ পর্যন্ত কিন্তু মাঠে কোনো টিকিট নেই। আগামীকাল থেকে মাঠে টিকিট কেটে মাঠে ঢুকতে হবে। 10 টাকা করে টিকিট, মাঠে টিকিট রেখেছে 10 টাকা। আগামীকাল থেকেই টিকিট শুরু হচ্ছে। সবাইকে বলবো শুরুতেই সবাই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ শেয়ার অপশান কিন্তু কালকেই শেষ হয়েছে। কালকে পর্যন্ত যারা শেয়ার করেছে তারা পুরস্কার পাবে। সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। মাঠে দর্শক বলবো কানায় ভর্তি দর্শক, প্রচুর দর্শক মাঠে। অনেকেই কমেন্ট করছে, আমি কিন্তু তামিলনাড়ু থেকে দেখছি, অনেকেই অনেক জায়গা থেকে দেখছে। সবাইকে বলবো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো হাসপাতাল ফুটবল লাভার্স ফেসবুক পেজ। প্রচুর মানুষের ভিড়। এইখানে দাঁড়াবো, এইখানে দাঁড়াবো ভাই, প্রতিদিন দাঁড়াবো, কোনো কথা জানো তো, আমি এইখানটাতেই দাঁড়াই। ঠিক আছে, চলো শুরু হচ্ছে। ঠিক আছে, এরা জায়গা দিয়েছে এদের পাশে দাঁড়ানোর জন্য, তো এদেরকে একবার একটু ক্যামেরাতে নিলাম যে পাশে যারা আছে, যারা কথা বলবে, এদের কথাগুলো তোমরা শুনতেও পাবে, এদের কথাগুলো শুনতেও পাও। চলো শুরু হচ্ছে আজকের ষষ্ঠ ম্যাচ, আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ। RDX সোলাদানা থেকে বলছে মুন্না ভাই ভালো আছে? অবশ্যই বলবো সবাইকে ভালো আছি। চমৎকার পরিবেশ, দুটো টিমও চমৎকার। একদিকে যদি ইরফান থাকে তো অন্যদিকে আরিফ আছে, কারিবুল আছে, শান্তনু আছে, আকিব আছে, আনাস আছে, বাইজিতপুরের ছেলে আনাস। অন্যদিকে
আজকে সোহান টপ ম্যাচ হতে চলেছে। আমার টিমের কর্মকর্তা হিসেবে বলছি, তোমরা কেউ খেলাধুলাকে মাঠে আসবে না, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। সর্বোপরি এই টিম সর্বপ্রথম আমাদের এই মাঠে আজকে যে আগের যে মানে খেলা হয়ে গেছে, আজকে সব থেকে ভালো খেলা হবে এ বিষয়ে নিশ্চিত। তাই বলবো, কেউ আমাদের দর্শক, আমরা সবাই দর্শক, আমাদের ক্লাবের ছেলেরা কেউ যেন মাঠে প্রবেশ করবে, খেলাটা হবে। ধন্যবাদ সবাই। চলো সবাই সঙ্গে থাকো, সবাই সঙ্গে থাকো, চমৎকার ম্যাচ শুরু হবে। এই মুহূর্তে ইরফানের পায়ে বল, ইরফানের শট দিয়েই হয়তো শুরু হবে আজকের ম্যাচ। আবার ছেলেরা ইয়ে মারু, হ্যাঁ তুমি যাও, তুমি বড় বলি ছেলেকে ওই দুই একজন নিয়ে আসো, আমি বান্ডি রাখি। বলতে বলতেই ইরফানের শট দিয়েই শুরু হলো আজকের ম্যাচ। আরো একবার নতুন যারা জয়েন হয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, লাল জার্সিতে যারা খেলছে সাগনিক সাংস্কৃতিক সংস্থা আক্রমণে এই মুহূর্তে। আরো একবার ইরফানের পায়ে বল, অন দ্য এয়ার, চমৎকার শট ছিল, ক্রসবারে লেগে ফিরেছে বল। কয়েক সেকেন্ডের মধ্যে একটা আক্রমণ সাগনিক সাংস্কৃতিক সংস্থা। তবে কিন্তু যে কথা বলছিলাম যে লাল জার্সিতে খেলছে সাগনিক সাংস্কৃতিক সংস্থা, আর ব্লু জার্সিতে যারা খেলছে, আকাশি কালারে যারা খেলছে তারা কিন্তু আছে সি গ্রিন, যেটা সি গ্রিনে আছে কিন্তু জয়গ্রাম আমরা সবাই। সেই সোহান বাপায়ের শট রাখতে চেয়েছিল অত দূর থেকে। দেখো আজকে কিন্তু সোহান বাদিক থেকে যে মাঠটা পেয়েছে প্রথম ফার্স্ট হাফেই, একটা সুন্দর মাঠ। আমাকে একদিন কেউ দারুন দোকানে একটু পানি নিয়ে দিন, ববি করতেই নাই। দেখো সোহানের পায়ের শট বা পায়ের শট মানে একটা জোরালো শট থাকবে, এটা নিশ্চিত। আর সেই জোরালো শট কিন্তু লেগেছে সম্ভবত আরিফের পেটে, তো সঙ্গে সঙ্গে বসে পড়েছে ওখানে আরিফ। আশা করব চোট গুরুতর হবে না, খেলায় ফিরবে আরিফ, কারণ আরিফের মতো প্লেয়ার যদি কয়েক মিনিটের মধ্যে মাঠের বাইরে চলে যায়, অনেকটাই ব্যাক ফুটে চলে যেতে পারে জয়গ্রাম আমরা সবাই। তারা হারিয়েছিল আরো 6 যুব সংঘকে। 2019 সালে চ্যাম্পিয়ন হয়েছিল সংঘ। 2020 সাল যেটা আমাদের সোহান কোন টিমে খেলছে? সোহান খেলছে বরুণাট সাগনিক সাংস্কৃতিক সংস্থা। শুরুতেই বলবো ভিডিওটা শেয়ার করে দাও সবাই, নিজেরা তো দেখছো, বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দাও, কারণ তোমরা শেয়ার করলে তোমাদের বন্ধুরাও দেখার সুযোগ পাবে। খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠে। চকপাটলি হাই স্কুল মাঠে খেলা চলছে লিগ পর্বের খেলা, প্রথম রাউন্ডের শেষ খেলা। না, ওখানে কারিবুলে লেগেছিল শটটা, সঠিকভাবে দেখতে পাইনি, হয়তো আরিফের নাম করেছিলাম কিন্তু কারিবুল ছিল ওটা, সোলাদানার কারিবুল। সোহান লং পাস, সাইড ওভার করার প্রচেষ্টা, সালম এখানে আনাস বল পেয়ে গেছে। জয়গ্রাম আমরা সবাই। ফাউলের বাসি হতে পারে, ইয়েস ফাউলের বাসি ওখানে। RDX সোলাদানের মাঠে খেলা আছে, কিন্তু খেলার লিফলেট বেরিয়েছে, দেখছিলাম সোলাদানের মাঠে খেলা, ডেটটা সঠিক মনে নেই। ওখানে আরিফ বাপায় শট রাখতে চেয়েছিল, চমৎকার বল বাড়িয়েছে, গুড বল, ইরফানের পায়ে বল এই মুহূর্তে। ও মাথায় ফা লেগে গেল, ক্যারি অন রেখেছে রেফারি, হয়তো অ্যাডভান্টেজ। তবে খেলা কিন্তু আজ দারুণ খেলা হবে, পাসিং ফুটবল চলবে নিশ্চিতভাবে।
দেখো বরুণার সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা তাদের কিন্তু গোল পিপাসু দুজন ফুটবলার আছে, একদিকে ইরফান এবং সোহান। শালমের পায়ে বলে এই মুহূর্তে ঠাকুরানিয়াবাদের ছেলে শালম। ডিপু থ্রোয়িংয়ে ঠেলে দিল বল, থ্রোয়িংয়ে ইরফান, ইরফান থেকে শালম, এগেন ইরফান, সামনে আনাস, সোহান তো বল পাচ্ছে না, লক্ষ্যের ভিতরে ঢোকানোর চেষ্টা, আরিফের হেড, বল চলে গেল সরাসরি থ্রোয়িংয়ে। আমি বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছি, অবশ্যই থ্যাংক ইউ। চমৎকার কাট আউট, এখানে কিন্তু ফাউলের বাসি, দুজন রেফারি একই সঙ্গে। খেলা দেখতে খেলা এখনো কোনো স্কোর হয়নি, গোল শূন্য। ওখানে বলটা নামানোর চেষ্টা ছিল, সেই স্ক্রিনে যদি টিমের নাম এবং গোল সংখ্যা লেখা হয় ভালো হতো। দেখো এটা ডিজিটাল ভাবে সম্ভব নয়, আমাদের পক্ষে এগুলো সম্ভব হবে না। বলছি আমি দিল্লি থেকে দেখছি, নলগুড়া থেকে বলছি, নলকোড়া থেকেও দেখছে একজন। তো অবশ্যই একটা দারুণ ম্যাচ হচ্ছে, এখনো পর্যন্ত গোল আসেনি, তবে আক্রমণ প্রতি আক্রমণ কিন্তু চমৎকার খেলা। এই মুহূর্তে থ্রোয়িংয়ে আরিফ, সোহান, বাপায় পাওয়ারফুল শট, যদিও গ্রাউন্ডে রেখেছিল শট। আকিব, দেখো ফার্স্ট হাফের খেলায় এখনো পর্যন্ত আক্রমণের ভাগে দেখতে গেলে অবশ্যই সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা অনেকটাই এগিয়ে। এলেক্স রাহান তামিলনাড়ু থেকে দেখছে, অনেকেই অনেক দূর থেকে দেখছে। তো অবশ্যই এই লিগ কিন্তু প্রতিদিন একটা জমজমাট লিগ হয়, আর আগামী কাল থেকে কিন্তু আরো ভালো ম্যাচ হবে, কারণ গ্রুপ পর্বের দ্বিতীয় গ্রুপের খেলা, দ্বিতীয় রাউন্ডের খেলা, সরি দ্বিতীয় গ্রুপ নয়, দ্বিতীয় রাউন্ডের খেলা। স্কোর এখনো পর্যন্ত স্কোর আসেনি, গোল শূন্য। শান্তনু দূর থেকে শট থাকবে কি, চমৎকার কাট আউট করে ডান পা থেকে বাপায়, গোলমুখী শট ছিল, দুরন্ত শট ছিল শান্তনুর, দুর্ধর্ষ শট। যেভাবে কাট আউট করে বলটা ডান পা থেকে বাপায় নিয়ে শটটা রাখলো, সত্যি দর্শনীয়। নিঃসন্দেহে দারুণ শট ছিল। ফান্টা খেলছে না কেন, দেখো খেলছে না কেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে অবশ্যই এই লিগে আমরা ফান্টার মতো প্লেয়ারকে অবশ্যই মিস করব যদি না খেলে। হয়তো আমরা পরের রাউন্ডে দেখতে পারি, কারণ প্রথম রাউন্ডের খেলাটা প্রত্যেকটা টিম অনার কিন্তু পয়সার দিকেও কিছুটা তাকাচ্ছে, কারণ লিগটা কিন্তু 27 দিন ধরে চলবে, প্রচুর ম্যাচ, সেক্ষেত্রে কিছুটা হলেও নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। কি ভাই বলো না,
কোথায় হচ্ছে খেলা? তো খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ। প্রতিদিনই হয়, লিগের খেলা চলছে, প্রতিদিন একটা করে ম্যাচ। কারিবুল ওখানে থ্রোয়িং এ, এখানে ফাউলের বাসি, যদিও ইরফানের পায়ে বল ছিল। নলগুড়া অর্জুন ভাই বলছি, অর্জুন আরিজুল গাজী। ব্যাক টু গোলকিপার, দুরন্ত গতি আরিফ, চমৎকার বলটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা, সাইড লাইন বরাবর শালম, চমৎকার বল বার করে নিয়েছে ওখান থেকে শালম। শট কি থাকবে? সেকেন্ড বারে রাখতে চেয়েছিল শালম, এরই মধ্যে ফাউলের বাসি। এখানে কিন্তু ইরফান ফাউলে জড়িয়ে পড়েছে, তবে দুর্ধর্ষ জায়গায় বলটা পেয়েছিল, হয়তো অ্যাডভান্টেজ দিতে পারতো। পাশের স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন কাল থেকে কিন্তু আর ফ্রি খেলা দেখা যাবে না। কাল থেকে কিন্তু চ্যারিটি শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ের ম্যাচ থেকে কিন্তু শুরু হয়ে যাবে চ্যারিটি, এবং আপনাদেরকে মাত্র 10টি টাকা দিয়ে কাল থেকে খেলা দেখতে হবে। আরো একবার সোহান বাইসাইকেল রাখবে কি? অবশ্যই। ইরফান চমৎকার বলটা নেওয়ার চেষ্টা, লাভ করে নিজের দখলে রাখার চেষ্টা, কিন্তু এখানে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে গেল ইরফান। থ্রোয়িং এ ঠেলে দিল বল, থ্রোয়িং এ সোহান। আনাস, আনাস থেকে শান্তনু, সাইড ওয়ার্ক করার চেষ্টা, আরিফ নিতে পারবে কি বল? না, এক্ষেত্রে থ্রোয়িং এ চলে গেল। পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আব্দুল কাদের গাজী মহাশয়, তাদেরকে আমরা স্বাগত জানাই। এবং এর মধ্যেই কিন্তু আমরা পেয়েছি বিশপুর অঞ্চল। সোহান নিতে পারলো না বল, নিতে পারলে বিপদ করতে পারতো। আছেন আমাদের আরো একবার বাবরান্তে সোহান, শুট থাকবে কি? দুরন্ত শট ছিল সোহানের, একেবারে অনলাইন শট বলা যেতে পারে, দারুণ শট ছিল বাবায়ের, দুর্ধর্ষ শট ছিল। আর সোহানের বা পায়ের সেই শট মানে বিধ্বংসী শট। এই মুহূর্তে থ্রোয়িং এ কর্নার প্রান্তে চলে গেল, প্রথম কর্নার শাগনিকের অনুকূলে। বরুণাট শাগনিক সাংস্কৃতিক সংস্থা, প্রথম কর্নার। আর কর্নার প্রান্তে এই মুহূর্তে সোহান, উঁচু করে রাখা বল, আরো একবার কর্নারে চলে গেল। শান্তনু ছিল হিউম্যান ওয়ালে। অনেকটা লং পাস হয়ে গেল, অনেকটা লং শট। মুন্নাদা, আমার নাম ইয়াচিন, বাড়ি পানিতর, আমাদের কমেন্টগুলো পড়ো। স্পার্ক, সিম্পল রাহান, সোহান বুম, ফানটা খেলছে না। স্পার্ক আমিন কাল আসবে। প্রতিদিনই থাকি, প্রতিদিন থাকবো শেষ পর্যন্ত। তবে এখনো পর্যন্ত খেলায় কিন্তু গোল আসেনি, এখনো পর্যন্ত গোল শূন্য। দেখো এখানে ভয় কিন্তু সোহান এবং ইরফান, একটা বিধ্বংসী দুজন ফুটবলার এই মুহূর্তে লাল জার্সিতে বরুণাটের হয়ে খেলছে। এই মুহূর্তে ইরফানের পায়ে বল, কাট আউট করে ডান পায়ে গ্রাউন্ড শট, কিন্তু বেশ কিছুটা দুর্বল শট। সতীর্থ ছিল, দেখতে পারতো সতীর্থকে। খেলাটা কোথায় হচ্ছে বলবে তো? খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ, হাসনাবাদ সাইড। হাসনাবাদ থেকে 6 কিলোমিটার, 6 থেকে 6.5 কিলোমিটার হবে। শালম নো ম্যান ল্যান্ডে বল পেয়ে গেল, কিন্তু
কারিবুল এবার কিন্তু সোহান বিধ্বংসী শট থাকতে পারে, বাপায় কোথায় রাখলো সোহান শট, অনেকটাই এলোমেলো শট সোহানের পা থেকে। এই ধরনের শট, এই ধরনের বলগুলোকে কিন্তু গোলে কনভার্ট করতে হবে সোহানকে। এটা লিগের খেলা, খেলা শুরু হয়েছে 26শে অগস্ট থেকে, খেলা শুরু হয়েছে 26শে অগস্ট থেকে, খেলা চলবে 22শে সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর ফাইনাল, তো 22শে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন খেলা চলবে, প্রতিদিন একটা করে খেলা। আর বিকালবেলা এই একটা করে খেলা কিন্তু হাজার হাজার মানুষ মাঠে আসে। আর এই লিগে কিন্তু প্রতি বছর আমি প্রাইজের ব্যবস্থা রাখি, যারা খেলা শেয়ার করে তো তাদের উদ্দেশ্যে বলবো খেলা শেয়ার করো, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা খেলা শেয়ার করতে হবে, প্রতিদিনের খেলা প্রতিদিন। এবং খেলা ফাইনালের দিন কিন্তু যারা শেয়ার করেছে তাদেরকে পুরস্কৃত করা হবে ফাইনালের দিন 22শে সেপ্টেম্বর। আরো একবার সোহান ভিতরে ঢোকানোর চেষ্টা ছিল, হিমানওয়ালের লেগেছে ওখানে, আনাসের পায়ে বল, সাইড ওভার করার চেষ্টা, এখানে আরিফ, সামনে শাহ আলম, এগেন ব্যাক টু সাইড ওভার করার চেষ্টা কিছুটা হলো, কারিবুল দূর থেকে গোলমুখী শট থাকবে, এবার সরাসরি গোলরক্ষকের গ্লাভসে বল। আরিফ, ওখানে আকিব নিচের দখলে বল, ছোট্ট করে বল রাখার চেষ্টা, এখন বোধহয় বল পেয়ে দেখো ডিফেন্স কিন্তু জয়গ্রামের ডিফেন্স চমৎকার, এখনো পর্যন্ত দারুণ কিন্তু রক্ষা করে চলেছে। ঘুরিয়ে নেওয়ার চেষ্টা, রান পা থেকে বাপা, ব্যাক টু সোহান, ও কোথায় রাখলো শট, কোথায় রাখলো শট, দারুণ শট ছিল, এবার কিন্তু কর্নার হয়ে গেল বল। আরো একবার কর্নার পেয়ে গেল বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। দেখো প্রথমার্ধের খেলা চলছে, অলরেডি 3-3টে কর্নার তারা পেয়ে গেল, কিন্তু কর্নার থেকে এখনো পর্যন্ত গোল তুলে নিতে পারেনি। ট্যাংরা বিপ্লবী সংঘের খেলা কবে, দেখো খেলা কার খেলা কবে আছে তার ফিচার্স কিন্তু আমি দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আগামী কাল থেকে রবিবার পর্যন্ত, সোম থেকে রবিবার পর্যন্ত খেলা কাদের কবে খেলা সেই চার্ট কিন্তু আমি আমার পেজে পোস্ট করেছি, তোমরা পেজে ভিজিট করে ওটা দেখে নিতে পারো। এই সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত কাদের কবে খেলা সেই চার্ট দেয়া হয়েছে পেজে। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। আর একবার আকিব বলটা নিতে পারেনি, এই মুহূর্তে ইরফানের পায়ে বল, দুজন সাইড লাইন থেকে ক্রস করার চেষ্টা ছিল, থ্রোয়িং এ চলে গেল। সিম্পল রাহান বলছে একে ব্লক করো দাদা, কেন কি কমেন্ট করলো দেখি, কি নাম, সিম্পল ইসলাম আরিফুল। ওই যে যা কিন্তু গোলকিপার প্রতিহত করে দিল কর্নারের বিনিময়ে। এখনো পর্যন্ত খেলায় কোনো স্কোর আসেনি। আরো একবার আনাস আকিব। একটা কথা বলবো, দেখো যারা লাইভ এসে বাজে কমেন্ট করে ভাষা শুনে বোঝা যায় যে তার পরিচয় কি, সে তার পরিচয় রেখে যায়, ঠিক আছে? তো
এখানে এই মুহূর্তে 176-78 জন লোক দেখছে। এর মধ্যে এসে যারা গালাগালি করছে, কমেন্ট করছে, বুঝে নিতে হবে তাদের পরিচয়টা কি, তাদের পরিবেশটা কি, কোন পরিবেশ থেকে উঠে আসা ছেলে তারা। প্রত্যেকের পরিচয় তার ব্যবহারে। তো যে গালাগালি করছে তার পরিচয়টা বুঝতেই পারছো, এটার বলে বোঝানোর প্রয়োজন নেই। তো অ্যাভয়েড করে যাও তাদেরকে। ব্লক তো করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এই ধরনের কিছু পাবলিক থাকে যারা গালাগালি না করলে তাদের হজম হয় না। তাদের পরিবেশটাই তেমন, বাড়িতে বাবা মাকে গালাগালি করে, সেই অভ্যাসটা রয়ে গেছে, বাইরে বেরিয়েও মানুষকে গালাগালি করে। এটা তাদের পরিবেশ, এটা মেনে নিতে হবে, অ্যাভয়েড করতে হবে এদেরকে। বেঁচে থাকতে গেলে এদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তো অ্যাভয়েড করো এদেরকে, কারণ এ ধরনের কিছু মানুষ থাকে, তারা হয়তো বা মানুষ, কিন্তু মান হুঁশ কোনোটাই আছে বলে মনে হয় না। চলো খেলা দেখি। ব্লক করেছি, খুঁজছিলাম ওর কমেন্টটা, অলরেডি ব্লক খেয়েছে, অসুবিধা নেই। আর যাদের অসুবিধা হচ্ছে লাইভে এসে রিপ্লাই দিচ্ছি না, রিপ্লাই নিতে পারছো না, যাদের মনে হচ্ছে তারা দেখো না। মোবাইল তোমার হাতে, তোমার আঙুলেই সব শক্তি, ব্যাক করে যাও, প্রয়োজন নেই সেই ধরনের অডিয়েন্স। আরো একবার বলটা চমৎকার তুলেছিল সোহান, দেখো চতুর্থবারের মতো কর্নার পেয়েছিল কিন্তু বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। অ্যাডেড টাইম 2 মিনিট ফার্স্ট হাফে, এখনো গোল আসেনি দুটো টিম, কিন্তু তুলমুলো। আরো একবার আনাস, জয়গ্রাম আক্রমণে, আনাসের পায়ে বল, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আনাস বলের উপর থেকে নিজের অস্তিত্ব হারিয়েছে। খেলা কোথায় হচ্ছে? খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ, হাসনাবাদ সাইড, হাসনাবাদ থেকে 6 কিলোমিটার দূরে চকপাটলি হাই স্কুল মাঠ। প্রতিদিনই কিন্তু খেলা হয়, বিকাল 4টের পরপরই শুরু হয়। আরো একবার চমৎকার বলটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা, কর্নার লাইন বরাবর, মিস করে গেল গোলকিপার। এবার কিন্তু ইরফান, সরাসরি শটটা তার মুখে লাগলো, বিধ্বংসী শট রাখতে চেয়েছিল, একেবারে গোল বক্সের মধ্যে, ফাউলের বাঁশি। সোহান খেলছে, সোহান লাল জার্সিতে খেলছে এখানে। এই যে রেগে যাচ্ছে সোহান, কারণ এই ধরনের বল গোল মিস করে যাচ্ছে, কনভার্ট করতে পারছে না গোলে। এখানে সোহান কিন্তু কিছুটা হলেও বিরক্ত, কারণ সোহানের বাড়ি বরুণহাটেই, আর সোহান এই মুহূর্তে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থার হয়ে খেলছে। এই মুহূর্তে ইরফানও আছে, সোলাদানা নল করার ছেলে ইরফান। এই মাঠে যে বড় খেলা হয় সিইউসি কাপ, সেই খেলাটা কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তো ঘোষণা হলে অবশ্যই আমরা জানাবো, তবে আশা করি এই লিগের শেষ হওয়ার আগেই আমরা সেই ঘোষণাটা পাবো, কারণ প্রতি বছর লিগ চলাকালীনই কিন্তু সিইউসি কাপের ঘোষণা হয়ে যায়। আশা করছি এবছর আমরা ঘোষণা পাবো লিগ শেষ হওয়ার আগেই। সোহানের পায়ে একটা গোল দেখতে চাই। হাফিজুল গাজী বলছে, মুন্না ভাই আমার নামটা একটু নিও। অবশ্যই হাফিজুল। দেখো, যারা কমেন্ট করছো তাদের একটু বোঝা উচিত, আমরা যখন ভিডিও করি আমাদের চোখটা থাকে বেশির সময় মাঠের দিকে, কারণ ক্যামেরা ওখানে। আরো একবার আনাস কি সুযোগ পাবে? বেশিরভাগ চোখ থাকে মাঠের দিকে, কারণ মাঠের খেলাটার দিকে আমাদের ক্যামেরাটা ফোকাস রাখতে হয়, আর সেই সঙ্গে সঙ্গে স্ক্রিনে চোখ দিতে হয়। স্ক্রিনে কমেন্ট এত দ্রুত আসে, আমরা একটা করে কমেন্ট দেখতে পাই। শান্তনু আরো একবার কাট আউট করার চেষ্টা ছিল, কিন্তু না, এখানে মনোতোষ বল বার করে নিয়েছে, বিপজ্জনক জায়গা, ফরওয়ার্ড পাস রেখেছে ইরফান, দুরন্ত বল রেখেছিল। সঙ্গে সঙ্গে বিরতির বাসি, তো আমরা যাবো প্লেয়ারদের কাছে, সরাসরি দেখা দেওয়ার চেষ্টা করবো তাদেরকে। গোলকিপার আশিক অবশ্যই থাকবে মাঠে, কালকে মাঠে এসেছিল খেলা দেখতে, দেখা হয়েছিল আশিকের সঙ্গে। আরো একবার শান্তনুর কিন্তু পায়ে চোট পেয়েছে,
একেবারে বিরতির সময়। শান্তনু এখানে গাজী টেলিকম যার স্পন্সর, অর্থাৎ একেবারে সবটা শুরু হবে মার কাটারি একটা ম্যাচ দিয়ে। এবং সোহান খেলছে লাল টিম বরুণাট। বরুণাটের হয়ে সোহান আছে, ইরফান আছে। আরো একবার দুই তারকা একই ফ্রেমে, সোহান এবং ইরফান। সোহানকে ঘিরে কিন্তু কর্মকর্তারা সোহানকে ঘিরে রেখেছে, কারণ সোহানের প্রায় গোল দেখতে চায়। সদস্য হাফিজুর রহমানের ছেলে সোহান খেলছে বরুণাট, সাগ্নিক সাংস্কৃতিক সংস্থার হয়ে খেলছে। এই টিম যদি গোল না পায় ব্যাট লাগ ছাড়া কিচ্ছু না। সবারই বক্তব্য গোল করে মাঠ ছাড়তে হবে সোহান। বিশপুরের খেলা নেই এবছর। ভালো লাগে না, আমরা বড় খেলা যাবো। মাপুস খেলো তোমার জায়গাতে। ঠান্ডা কর এখানে মন খারাপ করার কোনো জায়গা নেই। স্কোর এখনো পর্যন্ত স্কোর নেই, গোল শূন্য। দুটো টিম খেলছে, একদিকে লাল জার্সিতে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, অপরদিকে ব্লু জার্সিতে যারা খেলছে তারা আছে জয়গ্রাম আমরা সবাই। জয়গ্রাম আমরা সবাই কিন্তু ভালো টিম আছে, তারা এখনো তুল্যমূল্য লড়াই চলছে, কিন্তু এখনো পর্যন্ত দুটো টিম গোল পায়নি। এটা নিশ্চিত যে দুটো টিম গোল পাবে, আর গোল এলে কিন্তু খেলার গতিটা আরও বেড়ে যেতে পারে। তো এদিকে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আকিব আছে, শান্তনু আছে, আনাস আছে, আরিফ আছে, একটা দারুণ টিম। তুল্যমূল্য লড়াই চলছে, কিন্তু সেই তুল্যমূল্য লড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু এখনো পর্যন্ত গোল আসেনি এই দুটো টিমের। নিশ্চিত একটা ভালো ম্যাচ। তো চলো সবাই সঙ্গে থাকো, সেকেন্ড হাফটা আমরা দেখে নিই। আরও চমৎকার একটা ম্যাচ এই সেকেন্ড হাফের খেলায়
কি রেজাল্ট দাঁড়ায়। অবশ্যই গোল আসবে নিশ্চিতভাবে, আমরা আশা করছি দুটো টিম গোল পাবে। তুমি বসে পড়বে এই জায়গায়, এই সেই জায়গায়। দাঁড়াও দাঁড়াও, এই তো কটা মিনিট। বলো, বলতে বলতে শুরু হলো কিন্তু সেকেন্ড হাফের খেলা। গোল শূন্য। মাহফুজ খেলছে না এই মুহূর্তে। টিপু এবং আকিব বল দখলের লড়াই এখানে। দুই যুদ্ধ থেকে শান্তনু চলে এসেছিল, কিন্তু টিপু চমৎকার বল বাড়িয়েছে। মনতোষ আনাসের বাড়ি কোথায়? আনাসের বাড়ি কিন্তু বাইজিতপুর। জয়গ্রাম গোল করেছে না, এখনো কোনো টিম গোল করতে পারেনি। এখনো পর্যন্ত গোল শূন্য খেলা চলছে। ওখানে বল পায় কারিবুল, ব্যাক টু গোলকিপার। দেখো সেকেন্ড হাফে গোলের জন্য কিন্তু একটা মরিয়া প্রচেষ্টা থাকবে। এই টুপিটা কার? তোমার টুপি? তবে এই খেলায় যে টিম গোল করবে বিপক্ষ টিমের কিন্তু সেই গোল পরিশোধ করা যথেষ্ট টাফ হয়ে উঠবে। আরো একবার চমৎকার বল কাট আউট করে ফরওয়ার্ড রাখার চেষ্টা। কোথায় রাখলো এত একটা গুড বল এভাবে নষ্ট করলো। গোয়ালাটির খেলা কবে ভাই? দেখো ওই যারা কবে খেলা, কাদের খেলা জানতে চাইছো তাদের বলবো তোমরা পেজে ভিজিট করো। এই সপ্তাহের খেলা অর্থাৎ সোম থেকে রবিবারে কাদের কবে খেলা সেই চার্ট কিন্তু আমি আমার পেজে পোস্ট করেছি। ওখান থেকে আরো একবার আনাসকে বানানো বল ছিল, সোহান ফরওয়ার্ড রেখেছে। ও দেখো ইরফান কিভাবে গতিময় সামনে এগিয়ে যাচ্ছিল, উঁচু করে উদ্দেশ্য ইরফান, কিন্তু ফাউলের বাসি। একেবারে গোল বক্সের সোজাসুজি পেনাল্টি এরিয়া থেকে কয়েক গজ দূরে একটা বিপজ্জনক এরিয়া থেকে ফ্রি কিক। কে রাখবে শট? হিউম্যান ওয়ালে একজন, দুজন, তিনজন। আনাস এবং কারিবুল দাঁড়িয়েছে হিউম্যান ওয়ালে। শান্তনু চলে এলো। ফ্রি কিকে মনতোষ, পিছনে সোহান। দেখো ডিফেন্স, জয়গ্রামের যে ছেলেরা ডিফেন্স খেলছে সত্যি। ও সোহান কোথায় রাখলো? এলোমেলো শট সোহানের পা থেকে। এই মুহূর্তে এই ধরনের শট কাম্য নয়, গোলমুখী রাখতে হবে। খেলার রেজাল্ট এখনো গোল শূন্য। টিপু মিস করে গেল, শান্তনুর পায়ে বল কাট আউট করেছে শান্তনু। বাবায় শট থাকবে শান্তনুর। এবার কিন্তু আনাস শটটা রাখতে পারলো না। এবারও আনাসের একটা সুযোগ ছিল, একটা এলোমেলো ঝড় বয়ে গেল যেন গোল বক্সের মধ্যে, কিন্তু সেই ঝড় থেকে কিন্তু রেজাল্ট তুলে নিতে পারলো না জয়গ্রাম। আমরা সবাই আরো একবার শান্তনু যেন দুর্ভেদ্য হয়ে উঠেছে এই মুহূর্তে। লাল কালার টিম হচ্ছে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। লাল কালারে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, ব্লু কালারে আছে জয়গ্রাম আমরা সবাই। আরো একবার ফ্রি কিকে ওখানে শান্তনু। উঁচু করে সেকেন্ড বারে রাখার চেষ্টা, চমৎকার হেড, কিন্তু হেডটা কিন্তু অনেকটাই এলোমেলো হয়ে গেল। কারিবুল ছিল এখানে হেডার, সোলাদানার ছেলে কারিবুল।
মাঝমাঠে আবার শান্তনু চমৎকার কাট আউট করে বাঁ প্রান্ত বরাবর ফরওয়ার্ড রেখেছে ওখানে আকিবের পায়ে বল আকিব জাভেদ আকিব কারিকার ওখান থেকে সাইড ওয়ার করেছে চমৎকার জায়গায় কারিবুলকে বাড়ানো বল কারিবুল থেকে আনাস কিন্তু এখানে ইরফান কিন্তু বলটা তুলে নিল টিপু মনতোষ সোহান চমৎকার রিসিভ সোহানের এখানে এখনো পর্যন্ত গোল হয়নি গোল শূন্য দেখো দুটো টিম খেলছে যথেষ্ট ভালো খেলছে কিন্তু এখনো আক্রমণ চমৎকার আক্রমণ গোলমুখী শট প্রচুর শট হয়ে গেছে গোলমুখী কিন্তু এখনো গোল আসেনি সাইড ওয়ার করার চেষ্টা আরো একবার হারিফ বা প্রান্তে ওখান থেকে কাট আউট করে নিজের দখলে বল ছোট্ট করে বল বাড়িয়েছে আকিব কারিকর সুযোগ নেই দুটো টিম কেউ কাউকে ছাড়তে চাইছে না চাইছে না আর একবার মনতোষ থেকে টিপু ইরফান টিপু আনাস বল দখলের লড়াইয়ে টিপুর পায়ে বল এখনো মাঝমাঠ বরাবর ওখান থেকে উঁচু করে গোল বক্সের মধ্যে সরাসরি গোলকিপার নো ম্যান ল্যান্ড কেউ নেই সেখানে যদিও মাঠে অফসাইড নেই শান্তনু এখনো পর্যন্ত গোল হয়নি খেলা ভালো হচ্ছে কিন্তু গোল চাই দর্শকের উন্মাদনা গোল কিন্তু এখনো পর্যন্ত সেই গোল আকাঙ্ক্ষিত গোলটাই আসেনি আনাসের পায়ে বল ঘুরিয়ে নেওয়ার চেষ্টা এই মুহূর্তে শান্তনু চমৎকার কাটাউট শান্তনু চমৎকার আজ যেন শান্তনু দুর্ভেদ্য হয়ে উঠেছে কিন্তু কিছুটা হলেও লং টাচ হয়ে গেল এক্ষেত্রে আজকে শান্তনু সত্যি দারুণ খেলছে যেভাবে ডজ দিয়ে বল কাট আউট করে বার করছে চমৎকার পাসিং রাখছে সব মিলিয়ে কিন্তু অনবদ্য খেলছে এই মুহূর্তে শান্তনু কারিবুল থেকে এগেইন শান্তনু কারিবুল সামনে সোহান বিপক্ষ দলে সোহান ওখান থেকে বলটা ক্লিয়ার রাখার চেষ্টা আনাস ব্যাক বলি রাখবে কি কোথায় রাখলো আনাস একটা এলোমেলো শট খেলা হচ্ছে লাল জার্সিতে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা অন্যদিকে ব্লু জার্সিতে জয়গ্রাম আমরা সবাই দুটো টিম তুল্যমূল্য লড়াই চলছে আর একবার টিপু থেকে সোহান আক্রমণ শানাবে সোহান থেকে ইরফানের পায়ে বল টিপু মাঝমাঠ বরাবর টিপু শট রেখেছে গ্রাউন্ড শট এত দূর থেকে গ্রাউন্ডে শট রেখে গোল রক্ষককে প্রতিহত করা যথেষ্ট টাফ এখনো পর্যন্ত কোনো ম্যাচ ড্র হয়নি ম্যাচের রেজাল্ট এসছে আজকের ম্যাচে আর একবার ইরফানকে চমৎকার জায়গায় বল বাড়িয়েছে টিপু থেকে সোহান গুড বল কাট আউট করার চেষ্টা না এখান থেকে বলটা বার করে নিল সোহান কি বল নিতে পারবে ইয়াস সাইড লাইন বরাবর সামনে কারিবুল ওখান থেকে টিপুকে বাড়ানো বল সামনে শান্তনু থেকে ডান প্রান্তে বাড়ানো বল ওখান থেকে ফরওয়ার্ড রেখেছে উদ্দেশ্য শান্তনু বাইজিতপুর ফুটবল কোচিং সেন্টার যদিও বাইজিতপুরের টিম খেলছে কিন্তু বাইজিতপুরের নামে নয় তারা খেলছে ট্যাংরা বিপ্লবী সংঘের হয়ে বিধ্বংসী খেলছে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ওই ছেলেগুলোই দুর্ধর্ষ খেলেছে কিন্তু তারা
কারিবুল সামনে টিপু সাইড বার কাছে আরিফ ওয়ান টাচে বল ছেড়েছে পাস হয়ে গেল এখানে চমৎকার বল বাড়িয়েছে ওখানে আনাসকে অনেকটা লং টাচ হয়ে গেছে মনতোষ ফরওয়ার্ড পাসে গেছে এখানে সোহান বাপায় সুযোগ থাকবে সোহানের বাপায় শট দুর্ধর্ষ শট ছিল বুলেট শট ছিল সোহানের দুর্ধর্ষ শট করতালিতে মুখরিত এই মুহূর্তে মাঠ করতালিতে মুখরিত সোহানের শট দেখে এবার গোল হতে পারে আরো একটা দুর্ধর্ষ সেভ ও অনবদ্য সেভ রাখছে গোলকিপার অনবদ্য সেভ রাখছে এই মুহূর্তে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে জয়গ্রাম আমরা সবাই গোলকিপার এই মুহূর্তে নামটা সঠিক আমি জানি না বলতে পারছি না তবে জেনে নেব বিধ্বংসী কিছু শট কিন্তু এই মুহূর্তে সোহানের একটা দুর্ধর্ষ শট সঙ্গে সঙ্গে দুটো শট যেভাবে সেভ করলো তবে নিশ্চিতভাবে সোহানের এই ধরনের শট দেখার জন্যই মানুষ মুখরিত ছিল করতালিতে ভরে গেল আরো একবার সোহান বিধ্বংসী হয়ে উঠেছে এই মুহূর্তে বা প্রান্ত বরাবর ছোট্ট করে রাখতে চেয়েছিল সোহান এখানে এবং আগামীকাল থেকে লিগের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে দ্বিতীয় রাউন্ড এই খেলায় অংশগ্রহণ করবেন বরুণা 7 স্টার ক্লাব বনাম বাঁকড়া বাঘাযতীন স্পন্সার্ড বাই গাজী টেলিকম জলের যারা দায়িত্ব আছে তোমরা তাড়াতাড়ি চলে যাও এই খেলা আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে আগামী সোম থেকে শনিবার পর্যন্ত 6টা খেলা হবে এই প্রত্যেকটা খেলা আমাদের চ্যারিটি হবে আমরা বিগত বছরের ন্যায় এই খেলাগুলো আমরা প্রবেশ মূল্য 10 টাকা ধার্য করেছি আপনাদের আগামীকাল থেকে খেলা দেখতে হলে একটাও গোল হয়নি এখনো পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করি আপনাদের সাহায্য নিয়ে আর্থিক সাহায্য নিয়েই আমরা এত বড় পথ চলার সাহস পাই আপনাদের আপনারা এলাকার ক্রীড়ামন্ত্রী মানুষ যারা সহযোগিতার হাত প্রত্যেক বছর 10 বছর ধরে দিচ্ছেন আরো একবার কর্নার পেয়ে গেল বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা আরো একটা কর্নার এই কর্নার থেকে কি গোল তুলে নিতে পারবে আগামীকাল থেকে আমরা চ্যারিটি 5টা খেলা এই সপ্তাহে আছে 6টা খেলা সোম থেকে শনিবার পর্যন্ত উঁচু করে বানানো বল বাইসাইকেল কিক রাখতে চাইছিল ইরফান সঠিক নিশানায় শটটা আসেনি হাফ টাইম হয়ে গেছে টাই ব্রেকার হবে কিনা টাই ব্রেকার হবে না যদিও লিগ পর্বের খেলা এখানে পয়েন্ট ভাগাভাগি হবে তবে স্কোর আসতে পারে যেভাবে খেলা চলছে আক্রমণ প্রতি আক্রমণ তাতে গোল হতে পারে আরো একবার বল বাড়ানো আনাসকে উদ্দেশ্য করে আরো বড় মাপের প্ল্যান নিয়ে এই মাঠে হাজির হবে এবং বিদেশি প্লেয়ারও এই রাউন্ডে আসতে পারে এরকম সংবাদ আছে সেই হিসাবে আপনারা আসবেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি বাকি লিগটা পরে বলছি আকিব কারিকার ওখান থেকে মাঝ মাঠে শান্তনুকে বাড়ানো বল শান্তনু ফরওয়ার্ড রেখেছে এখানে কারিবুলকে দারুণ জায়গায় গুড বল ও পোস্টে লেগে ফিরল কারিবুলের বল বিধ্বংসী শট ছিল কারিবুলের একটু সাইডে রাখবেন রাস্তা চলাচলের অসুবিধা হচ্ছে আপনারা সাইড করে গাড়িগুলো রাখবেন একেবারে আমাদের ক্লাবের সামনে যারা রাস্তা ব্লক করে দাঁড়িয়ে রেখেছেন রাস্তা একটু ক্লিয়ার করে দিন শান্তনু চমৎকার নামালো বল আবারও ডান প্রান্তে কারিবুলকে উদ্দেশ্য করে বাড়ানো বল কারিবুল সামনে সোহান ব্যাক টু গোলকিপার এখানে গিয়ে ইরফান মিস করে গেল ইরফানকে ধরে রেখেছে এখানে একটা নিশ্চিত গোল
ইরফানকে দু হাতে জড়িয়ে ধরে রেখেছিল, কারণ গোলকিপার উঠে গেছিল। ইরফান গোলকিপারকে বলটা কাটিয়ে নিয়ে বলটা গোল করতে চেয়েছিল, কারণ কিছুই করার নেই এখানে। এই মুহূর্তে একটা রেড কার্ড হয়, কিন্তু রেড কার্ড কি দেবে, রেড কার্ড কি আসবে, রেড কার্ড কি আসবে নাকি ইয়েলো কার্ড? ইয়েলো কার্ড ধরে করলেন। এটা কিন্তু নিশ্চিত গোল, কারণ গোলকিপার জড়িয়ে ধরে রেখেছিল দু হাত দিয়ে। ইরফানকে জড়িয়ে রাখা যে কতটা কষ্টসাধ্য সেটা গোলকিপার বুঝেছে এই মুহূর্তে। যদিও এটা রেড কার্ড আসেনি। আর একবার মনোতোষ থাকবে শটে নাকি সোহান, কাকে রাখবে বল, কি হবে রেজাল্ট, কি প্ল্যানিং সেটাই দেখার। তিনজন আছে হিউম্যান ওয়ালে, বিপজ্জনক এরিয়া থেকে ফ্রি কিক। টিপু, টিপু থেকে মনোতোষ কাট আউট করে ভিতরে ঢোকার চেষ্টা। শান্তনু বল পাবে কি ওখান থেকে, এগেন মনোতোষের পায়ে বল, পিছনে শান্তনু বাধা দেওয়ার চেষ্টা, ফরওয়ার্ড রাখতে চাইছে না, ব্যাকফুটে এখানে স্টাফার, সাইড ওভার করার চেষ্টা ডান প্রান্তে সতীর্থ, ওখান থেকে টিপু আরো একবার মাঝমাঠ বরাবর ছোট্ট করে মনোতোষ, সামনে আনাস উঁচু করে বানানোর চেষ্টা, করেছে কোনে ইরফান। দেখো গোলমুখী বেশ কিছু আক্রমণ এই মুহূর্তে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, তারা গোলের জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। তবে নিঃসন্দেহে বলতে হবে যোগ্য গোলরক্ষক এই মুহূর্তে বেশ কয়েকটা সেভ রেখেছে। খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ, চিরকুট জমা দিতে পারবেন। আপনারা জমা দেবেন। 12টি দলের খেলা আপনারা আজ দেখে ফেলবেন। আপনাদের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে? কারিবুল থ্রোয়িং রেখেছে, আকিব কারিকার এখানে অ্যাডভান্টেজ দিতে চেয়েছে রেফারি। অ্যাডভান্টেজ ওখানে আনাস বল দখলে লড়াইয়ে, যেটাকে বলে হেড অন কন্ডিশন, একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং দুজন কিন্তু পড়ে আছে মাঠে। কিন্তু দুজন কিন্তু পড়ে আছে মাটিতে। এই অবসরে জানিয়ে রাখি আজ কিন্তু ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের একটা মিটিং আছে ক্লাব গিরিয়ে সন্ধ্যে 7টার সময়। অবশ্যই প্রত্যেকটা সদস্য আপনারা উপস্থিত থাকবেন। আজ ক্লাব গিরিয়ে কিন্তু একটা মিটিং আছে এবং যেহেতু খেলা বিরতি আছে, আমি আজকের প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। অনেকে বলছেন যে শুধু রাজনীতির প্রশ্ন হয়ে যাচ্ছে, একটু খেলার প্রশ্ন আসুক, একটু ক্রিকেটের প্রশ্ন দিন। তো আমরা একেবারে টাটকা একটা খবর দিই আপনাদের। আমাদের ভারতবর্ষের 5টা জোন মিলে তৈরি হয় দিলীপ ট্রফি, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট এবং মিডল জোন। এবং এই দিলীপ ট্রফির ইতিহাসে প্রথম একটা বলার পরপর 4টে বলে 4টে উইকেট দিয়েছে। সেই বলারের নাম কি বলতে হবে? এই দিলীপ ট্রফির ইতিহাসে এই প্রথমবার একজন বলার 4টে পরপর বলে 4টে উইকেট পেয়েছে, তার নাম কি? এখানে সাগ্নিক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা মাঠে ঢুকে কিছুটা হলেও আক্রমণাত্মক কিছু কথাবার্তা, কারণ তারা রেড কার্ড চাইছিল গোলকিপার যেভাবে ইরফানকে জড়িয়ে রেখেছিল, বলছিলাম যেটা রেড কার্ড হয় সেটা কিন্তু রেড কার্ড ছিল, সেটাকে ইয়েলো কার্ড থাকার কারণেই কর্মকর্তারা আরো একবার ইরফান কিছুটা হলেও রেফারির উপরে ক্ষিপ্ত এই মুহূর্তে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা। সোহান বাবাই আরো একটা শট রাখতে চেয়েছিল, মাঠের যা কন্ডিশন দেখো, কিছুদিন আগে বর্ষার কারণে মাঠের পরিবেশটা কিন্তু বেশ কিছুটা হলেও খারাপ আছে, বিশেষ করে এই সাইডটাতে কিছু এবড়ে খেবড়ে আছে। আরিফ থ্রোয়িং এ, ওখানে আকিব কারিকার নিজের দখলে রাখার চেষ্টা, ছোট্ট করে ব্যাক টু আরিফ থেকে শান্তনু, আরো একবার সেই দুর্ভেদ্য শান্তনু, কিন্তু এখানে কিন্তু কিছু হলে দুর্বল শট। সোহান থেকে মনোতোষ,
ও ভালো। মনতোষ থেকে টিপু, টিপু থেকেই টিপু এগেন মনতোষ, গোলের জন্য মরিয়া প্রচেষ্টা, চমৎকার পাস, চমৎকার রিসিভ, সেই সঙ্গে টিপু কাট আউট করে ভিতরে ঢোকার চেষ্টা, মিস পাস হয়ে গেল এক্ষেত্রে। শান্তনু, শান্তনু কাট আউট করে চমৎকার গতি ধরেছে শান্তনু, সতীর্থ খুঁজে নেওয়ার চেষ্টা, বা প্রান্তে চমৎকার বল বাড়িয়েছে আরিফ, আরিফের শট এবং গোল হতে পারে, গোল পোস্টে লেগে ফিরেছে বল, পোস্টে লেগে ফিরেছে বল। এই যেন আজকের একটা গোলহীন কাহিনী লেখা হতে চলেছে, যেভাবে দুটো দলের শট, গোলমুখী শট পোস্টে লেগে প্রতিহত হচ্ছে, গোলরক্ষকের সেভ থাকছে, একটা গোলহীন কাহিনী আজকে লেখা হতে চলেছে। কিছুতেই যেন দুটো দিকে গোল হতে চাচ্ছে না। হাই হাই ফার্স্ট হাফে 2 মিনিটের টাইম, এখনো পর্যন্ত কোনো খেলায় কিন্তু এখনো কিন্তু বিরোধ মানে গোল শূন্য কোনো ম্যাচ শেষ হয়নি। আরেকবার কোথায় রাখলো, অনেক বাইরে, অনেক বাইরে। বাঁকড়ায় এত বড় টুর্নামেন্ট হয়, কোনো টিকিট হয়নি, হয় না, আর এখানে লোকাল প্লেয়ার তবু টিকিট হয়। কর্মকর্তা যারা খেলা আয়োজন করে এটা তাদের উপর ডিপেন্ড করে। পিছন থেকে কারিবুল আরো একবার ফাউলে জড়িয়ে পড়লো, এখানে সোহান মাটিতে। রেজাল্ট গোল শূন্য। আজকের দুটো টিম যথেষ্ট তুল্যমূল্য লড়াই হলো, অনেকগুলো শট পোস্টে লেগে ফিরেছে, অনেকগুলো দুর্ধর্ষ সেভও দেখেছি, কিন্তু শেষমেশ এখনো রেজাল্ট গোল শূন্য। এখনো পর্যন্ত রেজাল্ট গোল শূন্য। প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু ফ্যান পেলে ট্রফি থাকবে, যে দল মাঠে যত ফ্যান খেলবে তাদেরকে। লাল আরো একবার জানিয়ে রাখি, লাল জার্সি যারা আছে, রেড কালারে যারা খেলছে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, অপরদিকে ব্লু জার্সিতে যারা খেলছে তারা আছে জয়গ্রাম আমরা সবাই। কিন্তু এখনো দুটো টিম গোল করতে পারেনি, অনেকগুলো শট দুটো টিমেরই, অনেকগুলো শট পোস্টে লেগে ফিরেছে, অনেকগুলো শট দুর্ধর্ষ সেভ হয়েছে, কিন্তু 2 মিনিট আরের টাইমের খেলা চলছে, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে শেষবাসী। গোলহীন একটা কাহিনী হলো আজ। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের প্রথম কোনো ম্যাচ, যে ম্যাচ গোল শূন্য অবস্থায় শেষ হলো, শেষ বাঁশি বাজলো আজ এই লিগের প্রথম ম্যাচ যেখানে গোল হলো না। দর্শক এত আকাঙ্ক্ষিত ছিল গোল দেখার জন্য, কিন্তু সেখানে গোলহীন একটা ম্যাচ হলো আজ। এখানে কারিবুল ছিল, সোহান ছিল, অনেকেই ছিল, তবে রেফারির উপরে কিছুটা হলেও ক্ষিপ্ত এই মুহূর্তে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, কারণ তারা কিন্তু রেড কার্ড আশা করেছিল। দুর্ধর্ষ সেভ করেছে। তোমার নাম কি ভাই? রাশিদুল। হ্যাঁ, কোথায় বাড়ি? বাদুড়িয়া। বাদুড়িয়ার ছেলে রাশিদুল দুর্ধর্ষ কিছু শট রেখেছে, দুর্ধর্ষ কিছু শট সেভ রেখেছে গোলে, যার জন্যই কিন্তু জয়গ্রাম আমরা সবাই আজ গোল শূন্যভাবে খেলাটা শেষ করতে পারলো। নিশ্চিত কিছু শট ছিল, গোলের শট। হাসনাবাদ ফুটবল লাভার্স ফেসবুকে।
তবে প্রচুর মানুষ এখানে টিকিট আগামীকাল থেকে মাঠে টিকিট থাকবে 10 টাকা করে টিকিট আগামীকাল। তবে দুর্ধর্ষ কিছু খেলা হয়েছে। কথা বলছিলাম যে রেফারির সঙ্গে কিছুটা হলেও বচসায় জড়িয়ে পড়তে পারে বরুণহাট সাংবাদিক সংস্কৃতি সংস্থা, কারণ গোলরক্ষক যেভাবে ইরফানকে জড়িয়ে ধরেছিল, ইরফানকে গোলকিপার যেভাবে জড়িয়ে ধরেছিল, এটা রেড কার্ড থাকে, কিন্তু রেফারি সেটাকে ফায়ার রাখতে গিয়ে কিছুটা হলে ইয়েলো কার্ড করেছে, ইয়েলো কার্ড রেখেছে। সেটা নিয়েই বেশ কিছুটা হলেও কিন্তু রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছে এখানে বরুণহাট সাংবাদিক সংস্কৃতি সংস্থা। এটা মেনে নিতে হবে, কারণ পার্ট অফ গেম, এটা পার্ট অফ গেম। এখানে রেফারি রুহুল গাজী সে কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিল। এখানে একেবারে মঞ্চের সামনে বরুণহাট সাংবাদিক সংস্কৃতি সংস্থার মানুষেরা, তারাও কিন্তু সমর্থক কর্মকর্তা, তারাও কিছুটা হলেও কিন্তু ক্ষুব্ধ, কারণ এটা রেড কার্ড আশা করছিল তারা। সেই রেড কার্ডটা না হয়ে কিন্তু ইয়েলো কার্ড, সে কারণেই কিছুটা হলেও মনক্ষুণ্ণ বরুণহাট সাংবাদিক সংস্কৃতি সংস্থার কর্মকর্তারা। এটা পার্ট অফ গেম। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তোমার নাম কি? আমার নাম আলিফ। আলিফ? আয়ান। আয়ান, কোথায় বাড়ি? বাংলাদেশ। এই বাংলাদেশ বিএসএফ ধরে নিয়ে যাবে তো এরম বললে? না, ভিডিও করেন। এটা হতে পারে, এটা পার্ট অফ গেম, মেনে নিতে হবে, কিছু করার নেই। যাই হোক, খেলার রেজাল্ট এখনো পর্যন্ত গোল শূন্যতেই শেষ হয়েছে আজকের প্রথম ম্যাচ এই লিগের, যে ম্যাচে কোনো গোল আসেনি, কিন্তু খেলা দুর্ভেদ্য কিছু খেলা হয়েছে, দুর্ভেদ্য কিছু শটও ছিল। কালকের খেলা আছে বাঁকড়া বাঘাযতীন। এখানে বচসার যে কারণ সেটা জানিয়ে রাখি, খেলার মধ্যে কিন্তু গোলকিপার জয়গ্রাম আমরা সবাইয়ের গোলকিপার তারা ইরফানকে জড়িয়ে ধরেছিল, ওপেন নেট ছিল সেখানে, নিশ্চিত গোল। সেই গোলের কারণেই কিন্তু এরা একটা রেফারি রেড কার্ড আশা করেছিল রেফারির কাছ থেকে, কিন্তু রেফারি দিয়েছিল ইয়েলো কার্ড, সেটা নিয়েই বচসা। যাই হোক, খেলার স্কোর আজ গোল শূন্য, এখানেই শেষ হলো খেলা। আমরা ফিরবো আবার আগামীকাল হাসনাবাদ ফুটবল লাভার্সে, ঠিক 4টের পরপরই খেলা শুরু হবে। আগামীকাল মাঠে কিন্তু চ্যারিটি থাকবে, 10 টাকা টিকিট। যারা মাঠে উপস্থিত হতে চান তারা কিন্তু 10 টাকার টিকিট কেটে মাঠে প্রবেশ করতে হবে, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন হাসনাবাদ ফুটবল লাভার্সে। আমরা কিন্তু ফিরবো আগামীকাল বিকাল 4টার পর। যারা ভিডিও শেয়ার করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভিডিও শেয়ার করুন, প্রতিদিনের ভিডিও শেয়ার করুন, এবং ফাইনালের দিন মাঠে উপস্থিত হবেন, কারণ ফাইনালের দিন যারা প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করবে তারা কিন্তু ফাইনালের দিন উপস্থিত হবে। তাদের উদ্দেশ্যে থাকবে আকর্ষণীয় পুরস্কার হাসনাবাদ ফুটবল লাভার্সের পক্ষ থেকে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।